বুলেট ট্রেনের গতিতে ইউনুস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর প্রশ্ন করেন, বর্তমানে বাংলাদেশের লেখক সাংবাদিকদের মুক্ত চিন্তা ও স্বাধীন সংবাদ প্রচারে ছাত্র সমন্বয়তা যে বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? মজার বিষয় হচ্ছে, গত 5 আগস্টের পর এই ম্যাথু মিলারকে এসব প্রশ্নের উত্তরে খুব একটা উত্তর দিতে দেখা যেত না। তিনি ইগনোর করতেন, কারণ তাদের ডেমোক্রেট দল সরাসরি ইউনুসকে সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু এবার তপস্যা ভেঙে ইউনুসের বিপক্ষে অবস্থান নিল স্টেট ডিপার্টমেন্ট। সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মৌলিক অধিকার, নাগরিক নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এটা বিগত সরকারের আমলেও যেমন ছিল, এ অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের সময়ও আছে। আমরা বাংলাদেশে সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাই। Had a long-standing, consistent policy when it comes to Bangladesh that we want to see democratic and human rights upheld in the country. That was our position under the last government. It remains our position under this government. যে দেশের সকল প্রশাসনিক দপ্তর থেকে সার্বিক সমর্থন পেয়ে ইউনুস তার জঙ্গি ভাবাপন্ন মতাদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে এসেছিল, তারাই হঠাৎ যেন চিনতেই পারছে না সুদখোর ডক্টর ইউনুসকে। স্বীকার করে নিচ্ছে ইউনুসের শাসনামলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দিনের পর দিন অবনতি হচ্ছে। ট্রাম্প জয়লাভের আগে এই ম্যাথু মিলাররা যে প্রশ্ন করলে উত্তরই দিতে চাইত না, কারণ তারা তাদের বন্ধু ইউনুসকে বিব্রত করবে না সেই নীতি থেকে, সেই মিলাররাই ট্রাম্প জয়ের পর এখন ইউনুসের শাসন ব্যবস্থা নিয়ে মুখ খুলছে। যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশের বিষয়ে পররাষ্ট্রনীতি পরিবর্তন করলে সেটা ঢাকঢোল পিটিয়ে বলে না, বরং এভাবেই বুঝিয়ে দেয়। আর সেটাই দিনের পর দিন স্পষ্ট হচ্ছে ট্রাম্পের জয়লাভের পর। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।